প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। জীবকুলকে ভালোবাসা মানে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া। অনেকেই আছেন যাদের সামর্থ্য থাকলেও দুস্থ ও গরিব মানুষদের চিনতে পারেন না। আবার অন্যের পাশে দাঁড়ানো এটাও অনেকের জীবনের লক্ষ্য। এই আদর্শে অনুপ্রাণিত পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর গ্রামের সমাজসেবী নয়ন সামন্ত। তার ঐকান্তিক প্রচেষ্টায় আসন্ন ঈদ উপলক্ষে মোহনপুর গ্রামের মুসলিম পাড়া দুস্থ ও গরিব মুসলিম সম্প্রদায়ের পরিবারের মানুষেরা আনন্দে ঈদ কাটাতে পারেন সেই লক্ষ্যে 100টি পরিবারের হাতে ঈদ বস্ত্র ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি বছর শুধুমাত্র ঈদ নয়, দুর্গাপুজো, কালী পুজো সমানভাবে ভূমিকা গ্রহণ করে থাকেন। এলাকার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, অসহায়দের আর্থিক সাহায্য, কন্যা বিদায়ী ঋণগ্রস্ত পিতাকে সাহায্য, যে কোনো সমস্যায় সাধারণ মানুষেরা নিজের আপন সন্তান ভেবে নয়ন সামন্তের কাছে হাজির হন। সঙ্গে সঙ্গে তাদের এই সমস্যা সমাধানে তৎপরমুখী হয়ে ওঠেন নয়নবাবু। ঈদ হলো মুসলিম সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ উৎসব। 30 দিন রোজা পালন করার পর আনন্দের দিন হলো ঈদ। নতুন বস্ত্র পরিধান করে সকলেই যাতে ঈদ আনন্দের সঙ্গে কাটাতে পারেন, তাই প্রতি বছর নয়ন সামন্ত এই ধরনের কর্মসূচি করে থাকেন। এদিন গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। ঈদের আগে এই নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার মানুষেরা। তারা বলেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি নয়ন সকলের মধ্যে নয়নের মতো আলো নিয়ে আসুক, তার দীর্ঘ জীবন কামনা করি। আমাদের এই রোজা ঈদ উপলক্ষে নয়ন সামন্ত প্রতি বছরই 13-14 বছর আমাদের এই টিএমসি পার্টি চলছে। 13-14 বছরই এই 27শে রোজায় আমাদের ইফতার দিন। কতটা ভালো লাগে আপনাদের? আর এই ইফতার দেন আমাদের সবাই খুশি হয়, আনন্দ হয়। এমনিও নয়ন সামন্ত আমাদের বিপদে আপদে সবসময় পাশে থাকে। এটা কি গোটা গ্রামের মানুষকেই দেয়? হ্যাঁ, প্রত্যেক মানুষকেই দেয়। মানে হিন্দুদের যখন কোনো পুজো আচরণ হয় তখন ওনাদেরও পুজোর সময় কাপড়, লুঙ্গি ফুঙ্গি, জামা যা জুটে সবই দেয়। খুবই ভালোই লাগছে, খুবই আনন্দ। এই যে ঈদের আগেই নতুন বস্ত্র পেলেন, কি বলবেন? করবো, নামাজ পড়বো, তখন দোয়া করবো। বলুন। দোয়া করবো। দোয়া করবেন? হ্যাঁ। আচ্ছা, এই যে নয়ন সম্বন্ধে শুধু কি ঈদের সময় দাঁড়ায় না অন্য সময় আপনাদের পাশে দাঁড়ান? হ্যাঁ, সব সময়তেই থাকে বাবা, সব সময় থাকে? সব সময়তেই থাকে, গ্রামে আছে সব সময়তেই থাকে। এই উদ্যোগটা তো খুব ভালো। এটা করলে পরে কি হবে, হিন্দু মুসলমান দুজনের ভাইচারাটা থাকবে। আর আমরা যদি এইটা যদি না করি, পরস্পর সহযোগিতা যদি না করি, তাহলে তো এইখানে তো বিভাজন হয়ে যাবে। তা আমাদের উচিত এটা জারি করা, রাখা, এবং হিন্দু মুসলমানের সঙ্গে ভাইচারাটা ঠিক থাকে। আমাদের যে মুসলিম সম্প্রদায়ের যে হাদিস কোরআন সেই মত অনুসারে এই চারিদিকে যা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে বলে মনে হয়? এটা তো ঠিক নাই। হিন্দু ধর্মেই এটা বলবে না, বুঝতে পারছেন? হিন্দুই বলে না, মুসলমান বলে। কিন্তু যেগুলো যারা করছে এগুলো হচ্ছে এরা ধর্মের ধার ধারে না, আর এরা ধর্ম মানে না। আপনি কি বার্তা দেবেন? হ্যাঁ, এটা খুব শুভেচ্ছা বার্তা আমার তরফ থেকে। বা এটা যেন পরস্পর সহযোগিতা থাকে, সহানুভূতিটা থাকে, ভাইচারাটা থাকে, এটাই আমি চাই। এই যে নয়ন সম্মত এই উদ্যোগটাকে আপনি কিভাবে বলবেন? এটা তো খুব মহৎ উদ্দেশ্য, বুঝতে পারছেন? আর আমি চাই যে এটা যেন জারি থাকে। আজকে আমরা সামনে ঈদ আছে, ঈদ উপলক্ষে আজকে 27শে রোজা আমাদের। এই 27শে রোজা উপলক্ষে আজকে আমরা বাড়ি বাড়ি গিয়ে ঈদের শাড়ি, নতুন বস্ত্র আর কিছু ইফতার সামগ্রী আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি। কার নির্দেশে এবং কে করাচ্ছে? নয়ন সামন্তর উদ্যোগে আমরা সকলে মিলে প্রতি বছরই করি এটা। বিগত 15 থেকে 20 বছর আমরা করে আসছি। তো শুধুমাত্র নয়ন সামন্ত এই ঈদের সময় মানুষের পাশে দাঁড়ান না সবসময় পাশে দাঁড়ান? সব সময়, মানে বিপদে আপদে মানুষের যে কোনো প্রয়োজনে নয়ন সম্বন্ধকে আমরা কাছে পাই। কি বলবেন? ঈদের যে আমাদের ঈদের যে আনন্দ মানে ভাগ করার জন্য যে আমাদের পাশে দাঁড়িয়েছে, তার জন্য আমরা সকলে আল্লাহর কাছে দোয়া চাইবো যাতে ও সারা বছর ওর মানে বিবি বাচ্চা নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। মসজিদে যে বা এক জায়গায় জড়ো হয়ে যদি আমাদের ইসলাম ধর্মের যে ভাই দাদারা রয়েছে সেটা তারা ইফতার সামগ্রী করতে পারে, কিন্তু আমাদের মুসলিম বাড়ির মা বোনেরা বাইরে বেরোয় না, যার কারণে সেই জায়গায় ইফতার সামগ্রীতে মা বোনেরা অংশগ্রহণ করতে পারে না, কিন্তু রোজা তো মা বোনেরাও রাখে। এই কথাটাই চিন্তা ভাবনা করে আমাদের দাদা নয়ন সামন্ত মোহনপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী
ওনার এই চিন্তাধারা এসেছিল, সেই চিন্তাধারা থেকেই উনি এটা চালু করেন যে বাড়ি বাড়ি আমরা ইফতার সামগ্রীটা পৌঁছে দেবো, যাতে রোজাদারি মা বোনেরাও যাতে ইফতার সামগ্রী করতে পারে।